এর মধ্যে কফি আছে, নেভিটি আছে, ফিল্টার চা আছে, দুইটার মধ্যে ফিল্টার চা। একটা হলো গরুর দুধের সাথে, একটা হলো গরম পানির সাথে। আচ্ছা, এটা হলো দুধ চা, এটা হলো রং চা, এটা হলো আপনি বেবি চা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা অ্যান্ড রনস ওয়ার্ল্ড। তো লাস্ট ব্লগে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম পানাম নগরীর ফুল হিস্টোরি। তো সেখান থেকে আমরা তাজমহল এবং পিরামিড এগুলো ঘুরেছিলাম। তো এক ব্লগে আসলে আমি দেখাতে পারছিলাম না, তো আজ আপনার সাথে শেয়ার করব তাজমহলে কীরকম ঘুরলাম, আসলে বাংলার তাজমহল সেটা। তো আমাদের সাথেই থাকুন। তো আমরা সেদিন খাবার আসলে নিয়ে এসেছিলাম, প্যাকেট তেহারি কিনে নিয়ে এসেছিলাম, কারণ এখানে কিন্তু আপনাদের জানা দরকার যে খাবারে তেমন কোনো সুব্যবস্থা নেই। সো আপনারা যদি দুপুরবেলা আসেন তো অবশ্যই কিছু খাবার নিয়ে আসতে পারেন, অথবা আশেপাশের হোটেলে ট্রাই করতে পারেন। তেমন কিছু আসলে আমাদের চোখে পড়েনি। তারপর পানাম নগরী থেকে তাজমহলের উদ্দেশ্যে চলে আসি। এখানে নারায়ণগঞ্জের বিখ্যাত শাড়ি, শল এগুলোর কিছু দোকান গড়ে উঠেছিল। তো এখান থেকে পর্যটনরা আসলে আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে যদিও দাম একটু বেশি, তো তারপরও তাদের নিজস্ব। এরপর দেখলাম যে জামদানি শাড়ি এখানে আছে, সোনারগাঁয়ের বিখ্যাত। তো শুরুতেই তাজমহল প্রবেশের একটা সাইনবোর্ড দেওয়া, তারপর ঢুকে গেলাম। এই তো টিকিট কাউন্টার প্রথমেই। তো এখানে টিকিট হচ্ছে প্রবেশ মূল্য 150 টাকা। 150 টাকায় তাজমহল এবং পিরামিড একসাথেই টিকিটের ব্যবস্থা। তো পার পার্সন 150 টাকা। তো ঢুকতেই এখানে বাংলা সিনেমার কিছু ক্যারেক্টার আসলে ওয়েলকাম জানাবে আপনাকে। তো আসলে বাংলার তাজমহল কেমন হবে আমার মোটেও আইডিয়া ছিল না, আর এক একজন এক এক রকমের রিভিউ দিচ্ছিল যে তেমন কোনো ভালো হবে না, কেউ বলছিল অনেক ভালো। তো যাই হোক, অনেস্টলি যেটা আমি একদম ঢুকতেই তাজমহলের পুরোটা হোয়াইট কালারের যে তাদের ইন্টেরিয়রটা আমার কাছে রিয়েলি খুব ভালো ফিল হচ্ছিল। যে যদিও ইন্ডিয়ার তাজমহলের আলোকে করা, তারপরও ফার্স্ট লুকে খুবই ভালো লাগছিল। পরিবেশটা ওই দিন বেশ ভালো ছিল, মেঘলা ছিল আকাশে। আর সবচেয়ে বড় কথা ওই দিন শুক্রবার হওয়াতে অনেক মানুষ ছিল, এটা সত্যি। বাট সত্যি আমার খুব ভালো লাগছিল আমাদের। তো পুরোটা আমরা একটু ঘুরে দেখি, চলুন। তো এক বিকাল কাটানোর জন্য সুন্দরই একটা প্লেস। আমি ফার্স্ট টাইম এসেছি আসলে। এসে আমার মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এই জায়গাটা খুব সুন্দর, ফুললি হোয়াইট মেঝে দিয়ে করা পুরাটা। যতই ইন্ডিয়ার তাজমহলের আলোকে করা হোক না কেন, ভালো ফিনিশিং দিতে পেরেছে। তো বেশ ভালো লেগেছে। তো এই জায়গাটা কিন্তু খুব বেশি বড়, এখন কিন্তু অনেক জায়গায় অ্যাভেলেবল হওয়াতেও খুব বেশি চোখে পড়ে না। তো এখানে এসে ভালোই লাগলো। আপনি একটু বলেন আমাকে, একটু দেখালে ভালো। কফি আছে, নেভিটি আছে, ফিল্টার চা আছে, দুইটার মধ্যে ফিল্টার চা। একটা হলো গরুর দুধের সাথে, একটা হলো গরম পানির সাথে। আচ্ছা, এটা হলো দুধ চা, এটা হলো রং চা, এটা হলো আপনি বেবি চা। পুরো এই মধু, প্রত্যেকটা মিষ্টি মিষ্টি লাগবে। হ্যাঁ, আরেক জায়গায় খাইছিলাম, সুগার দিয়ে হবে না, এটা ভালো করছে। মধু দিয়া, মধু ছাড়া তো ম্যাডাম এটা মিক্স হয়ে যাবে না, মধু দিতে হবে। মধু ছাড়া বানানো যাবে না। আচ্ছা, কেউ যদি বলে যে মধু ছাড়া বানানো, মধু ছাড়া বানানো সম্ভব না। আমি খেলে বুঝতে পারবেন। তো আপনারা এই জায়গায় ঘুরতে আসলে এক কাপ এরকম 7 কালারের চা খেয়ে রিল্যাক্স করে যেতে পারবেন। এখানে একটাই দোকান না, এই ভাইয়ের দোকানে এসে আপনারা একটু রিল্যাক্স করে যেতে পারবেন। এখানে নাম্বারও আছে। চটপটি ফুচকাও পাওয়া যায়। বললাম যেখানে কি কি লেয়ার আছে উনি বললো। তো লেখাই আছে ঢুকতেই মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি, পোশাক ও অলংকার। আর অসুস্থ গণের প্রবেশ না করলেই ভালো লেখা। তো আসলে খুব গা ছমছম করছিল লেখাটা পড়েই। ভিতরে কি আছে তা জানি না। তো ঢুকি ফার্স্টে আমরা। তো এখন কিন্তু আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করেছি। এই জায়গাটা কিন্তু একদমই ঘুটঘুটে অন্ধকার। তো তেমন কিছু না থাকলেও কিন্তু যতই বলুন না কেন, মানুষের মন কিছুটা হলেও কিন্তু গা শিউরে ওঠে। কেমন যেন লাগছিল একদম অন্ধকারের মধ্যে। এগুলো কিছুই দেখা যাচ্ছিল না, ফ্ল্যাশ লাইট দেওয়াতে দেখা যাচ্ছে।
তো এগুলো আদৌ আসলে সত্যিকারের মমি কিনা মনে হয় না আমার, বা আমি আসলে না জেনেও বলতে চাচ্ছি না। তো এইভাবে স্ট্যাচুর মতো করে রাখা, তো একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে এখানে। তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি। তো বাংলাদেশে আসলে হিস্টোরিক্যাল প্লেস যেহেতু, তো এইসব জায়গায় আসলে আসলে ঘুরে যেতে পারেন। নিজের দেশটাকেও তো আসলে উপভোগ করা উচিত। তা বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে শেখানোর জন্য, দেখানোর জন্য যে নিজের দেশে কি কি আছে, সেই জন্যই আসা। তো এখানে দেখলাম বেশ কিছু রাজাদের পোশাক, এখানে আছে রানীদের পোশাক। আর একদম এটা নিচে হওয়াতে, একদম মাটির নিচে, যার জন্য খুব গরম ছিল। এগুলো নাকি সব রূপোর মহারানীদের অলংকার। দেখে মনে হচ্ছিল আমার যে খুবই আগের ডিজাইন, বালাগুলো দেখেও মনে হচ্ছিল এখানে সব হয়তো আগের দিনে সব কিছু হয়তো সংরক্ষণ করে রেখেছে। তো চলুন আপনাদের নিয়ে পুরোটা ঘুরে শেষ করি, সাথেই থাকুন।